দীঘায় সেকেন্ড দিন আমরা কোথাওই বেরোইনি, ওর বাবার শরীরটা খুব খারাপ ছিল তো তাই। থার্ড দিন বেরিয়ে গেছিলাম মোহনা দেখবো বলে, তাও অনেকটা লেট হয়ে গেছে, ওর বাবার ওখানে গিয়ে জ্বর চলে এসেছিলো। তাই যেহেতু মেয়েকে নিয়ে এসেছি ঘুরতে, আমরা দুজন হলে বেরোতাম না, মেয়ে যেহেতু এসছে মেয়ের তো একটা ইচ্ছে থাকে, তো ওর জন্যই মোহনায় আমরা বেরিয়ে যাচ্ছিলাম। অনেকটা লেট হয়ে গেছে তাও যাচ্ছিলাম, কী করবো, মেয়ে একা একা তো আর ঘরে থাকতে চাইছে না। তা আমরাও রেডি সেডি হয়ে বেরিয়ে গেলাম। আমি একটু কথা বলছিলাম কিছু ব্যাপারে, মানে যাওয়ার ব্যাপারে, কখন আসবো। ওর বাবা বলছিল যে ওখানেই থাকবে, দুপুরবেলার পরে আসবে। আমি বললাম না, আমার মেয়েই ভিডিওটা করছিল। দেখো আমরা টোটোতেও উঠে গেছি, তো সমুদ্রের পাশ থেকেই যাচ্ছি। আমার না এই জায়গাটা ভীষণ ভালো লাগে, যত বাড়ি যাই না কেন সমুদ্র আমার কাছে ভীষণই প্রিয়। তো আমরা চলে যাচ্ছি মোহনার দিকে, আর অন্য কোথাও এবার যাওয়া হয়নি, কারণ প্রত্যেকবার এসেই আমরা সব জায়গায় ঘুরি, প্রত্যেকবার ঘুরি, কিন্তু এবার আর বলেছি যে আর কোথাও যাব না, বেকার প্রত্যেকবার একই জায়গায় যাওয়ার দরকার নেই, সেই ওর দিঘাই থাকো। তো মেয়ে তো ছোটো, ও তো আর বোঝে না, তাই মোহনায় যাওয়া। মোহনা জিনিসটা খুবই ভাল লাগে, দুটো জলের যে একদিকে ঢেউ আছে একদিকে ঢেউ নেই, তোমরাও জানো, দেখেছো গেল, তো সেই জন্যই আমার আরও বেশি ভাল লাগে মোহনাটা। চলে এসেছি প্রায় মোহনার সামনাসামনি, তো আমার মেয়ে ভিডিও করেই যাচ্ছে, এদিকে ওদিকে সেদিকে, যেদিকে পাচ্ছে সেদিকে ভিডিও করছে। দেখো একবার এদিকে ভিডিও ক্যামেরা নিচ্ছে, একবার ওদিকে ক্যামেরা নিচ্ছে, এই বদমাইশিটাই করে যাচ্ছে ও তখন থেকে। মানে টোটোতে উঠেই একবার ওর বাবার ফোন দিয়ে কিছুক্ষণ গেম খেললো, তারপরে ভিডিও করছে। আমি বললাম দে আমার কাছে, আমিও তোর ভিডিওটা তুলে দিই। তো বলছে না না না, আমার ভিডিও তুলতে হবে না, আমরা যাচ্ছি যে সেই জায়গার ভিডিও তুলবো, শুধু আমাদের ভিডিও দরকার নেই। ঠিক আছে, মাঝে মাঝে যে আমাদেরও ফটো তুলেছে, মানে ভিডিওতে উঠিয়েছে, সেটা আমি খেয়াল করিনি। তো দেখো ছোট্ট পাহাড়, তোমাদের আমি বলেছিলাম উদয়পুরেও ছোট্ট পাহাড় দেখেছি, এখানেও একটা ছোট্ট পাহাড়, ভালোই লাগছে বেশ। এই গাড়িগুলো থেকে মাছ যায়, মানে মোহনা থেকে যে মাছ ধরা হয় সেখান থেকে মাছগুলো নিয়ে এসে এই গাড়ি করেই নানান রকম জায়গায় যায়। তোমরা জানোই, আমার বলার কিছু নেই, তোমরা সবই জানো, তাও বললাম। দেখতে দেখতে মোহনাতে আমরা চলেই এসেছি প্রায়। টোটোটা আর বেশি গেল না, আমরা এই পর্যন্তই এসছি, কারণ এখানেই টোটো স্ট্যান্ড, বাকিটা হেঁটে হেঁটে যেতে হবে, আরও ভেতরে যাওয়া যায়। আগেরবার যখন এসছিলাম তখন গাড়ি করে গেছিলাম, তো গাড়ি করেই সব জায়গায় ঘুরেছিলাম, কিন্তু বেশিক্ষণ স্টে করতে পারিনি। দেখো কত দোকান বসে, মানে যেখানেই যাই দীঘার, কোনো স্পটে যাই দীঘার, সব জায়গায় দোকান। আর এত জিনিস, আমার জিনিস কেনার থেকেও দেখতে ভীষণ ভালো লাগে, জানো তো। আমি মেলায়ও যদি যাই জিনিস কিনি কম, দেখি বেশি, আমার এত ভালো লাগে দেখতে, ধারণার বাইরে। আগেরবার এখান থেকে শাখা নিয়ে গেছিলাম, তো 1 মাসের বেশি থাকেনি, কেন জানি না। কত রকমের খেলনা, মানে ভাবনার বাইরে, প্রচুর খেলনা, মানে নানান রকমের খেলনা থাকে, তোমরাও জানো, কিন্তু নতুনত্ব কত রকমের খেলনা। তো এখন অনেকটাই ফাঁকা হয়ে গেছে, কারণ অনেকটা বেলা হয়ে গেছে বলেই ফাঁকা হয়ে গেছে, তো তাও যাচ্ছি। আর এখানে সানগ্লাসের দোকান প্রচুর রয়েছে, মানে একটু পরপরই, একটা দুটো দোকানের পরপরই সানগ্লাসের দোকান, সে যে কোনো স্পটেই যাই না কেন সেখানেই। এদিকটা দেখো একদম কিন্তু ঢেউ নেই, তোমরা দেখতে পাচ্ছ এদিকটা একদম ঢেউ নেই, এদিকটা থেকেই ট্রলার যাওয়া আসা করে যত সম্ভব। আগেরবার যখন এসছিলাম, তারও আগে একবার এসছিলাম, তখন দেখেছিলাম তারা মাছ, তোমরা দেখেছো কেউ, তোমরা দেখেছো হয়তো কেউ কেউ, আবার কেউ কেউ দেখোনি। অনেক ভোরে এসছিলাম, তো তখন দেখেছিলাম যে তারা মাছ আমি হাতে ধরেও ছিলাম। দেখো মনে হচ্ছে জল নেই, কিন্তু এখানেও প্রচুর গভীর,
এখানটা দেখে সমুদ্র মনে হচ্ছে কত শান্ত, মানে কোনো ঢেউ নেই কিছু না, একদম শান্ত। কিন্তু আরেকটু এগিয়ে গেলে আমরা দেখবো এই সাইডে ঢেউ, মানে কি বলবো তোমাকে, যথেষ্ট। দীঘার যে ঢেউ থাকে সেই ঢেউ, পুরীর ঢেউ আর দীঘার ঢেউ তো অনেকটাই তফাৎ, তোমরা জানো আশা করি। তো সেটা দীঘাতে কিন্তু ঢেউটা একটু কম, সেই আন্দাজে দীঘায় যে ঢেউটা হয় সেই ঢেউটা কিন্তু থাকে মোহনাতেও। তো এই সাইডে একদম ঢেউটা নেই। অনেক ট্যুরিস্ট চলে গেছে, এত বেলায় তো থাকে না, আর অনেক টুরিস্ট আছে। এই জিনিসটা আমি কিছুই বুঝি না, এই জিনিসটা কি করে না করে। তো আমি দেখছিলাম, আমি বললাম কিনে দাও। তারপরে ভাবলাম, নিজেই কিনতে গিয়ে ভাবলাম যে কি করবো এটা নিয়ে, আমি তো নিজেই জানি না এটা কি করে। দেখো ওদিকটা ঢেউ দেখা যাচ্ছে, আর এদিকটা ঢেউ নেই। তোমাদের এটার কথাই বলছিলাম, এই মোহনা আমার দেখতে এই কারণে এত ভালো লাগে, মাঝখান থেকে রাস্তা করে দিয়েছে। যখন প্রথম প্রথম আসতাম তখন কোনো রাস্তা করা ছিল না, এমনি পাথরের উপর দিয়েই যেতাম। তো আমি অনেক দিন থেকেই, মানে বছরে একবার দুবার যাই, তোমাদের বলেছি দীঘা। তো তখন থেকেই দেখতাম, অনেক আগের থেকে, যে রাস্তা তখন কিন্তু ছিল না, এখন রিসেন্ট রাস্তা করেছে, 2-3 বছর হয়েছে। দেখো, তখনও ভালো লাগতো, এখনও যথেষ্টই ভালো লাগে। জানো তো, আমরা আমফান যখন হয়েছিল, আমফানের আগে একবার গেছিলাম, কত সুন্দর সাজানো গোছানো। আর আমফানের পরের পরের মাসে যখন গেছিলাম, দেখেছিলাম সব জায়গা ভেঙে চুরে খুব অবস্থা খারাপ হয়ে গেছিলো। তোমরাও জানো অনেকের অনেক ক্ষতি হয়েছে আমফানে। বিশেষ করে এখানে তো খুবই ক্ষতি হয়। দেখেছো, দেখো এদিকটা ঢেউ এদিকটা ঢেউ নেই, মানে কি ভালো লাগে যে, তোমরা যারা যারা এসছো তাদের তো ভালো লাগে, আর যারা এখনো আসতে পারোনি, কোনো কারণে আসোনি, তারা আসবে, দেখবে কতটা যে ভালো লাগে দেখতে, মনে হয় এখানেই দিন কেটে যায়। সবাই এখানে ফটোশ্যুট করছে, আমরাও ফটো তুলেছি, তোমাদের পরে শেয়ার করব। এখান থেকে রাস্তা আছে, বাট এই যে দেখছো পাথরগুলো, সেই পাথরগুলো পার হয়ে তারপরে রাস্তার দিকে যেতে হবে। এই পাথরগুলো পার হয়ে গেছি আমরা। তো আমরা ভাবছিলাম খুব ঠান্ডা, ঠান্ডা তো অবশ্যই ছিল, বাট সকালবেলার দিকে আর একটু রাত বাড়লে তখন গিয়ে ঠান্ডা, কিন্তু দুপুরের দিকে একটু বেলা পড়লে তখন কিন্তু একদম ঠান্ডা নেই, একদমই ঠান্ডা নেই, মানে যথেষ্টই গরম। আমি তো বুঝতে পারিনি, আমি সোয়েটার টোয়েটার পরে গেছিলাম, আমরা তিনজনেই পরে গেছিলাম, কিন্তু পরে খুলতে হয়েছে সোয়েটার, কারণ এতটাই গরম লাগছিল। আমরা জানি জলের সামনে ঠান্ডাটা বেশি লাগে, কিন্তু এখানে সমুদ্রের ধারে যতবার বসেছি সেখানে একদমই ঠান্ডা লাগে না। সমুদ্র থেকে বেরিয়ে গেলে হয়তো কিছুটা দূর গেলে তখন গিয়ে ঠান্ডা। দেখো এবার ভালো বোঝা যাচ্ছে, এদিকটা একদম শান্ত, পুরো শান্ত, পুরো শান্ত। আর ওইখানে ওই দিকটায় একদম ঢেউয়ে ঢেউ, সবাই মোটামুটি, এই দেখো কতটা ঢেউ, আর সবাই ফটো তুলছে, ভিডিও করছে, আমিও করেছি, তোমাদের সাথে কিছু ভিডিও শেয়ারও করেছি, কিছু ফটো শেয়ার করেছি, আর এমনিও ফটো তুলেছিলাম। তো তোমাদের দেখাবো, পরে শেয়ার করছি এটা। কতটাই না সুন্দর লাগে দেখতে, এখানে মানে দিন কেটে যায়। ও আবার পাথরের ওদিকে গেছে ফটো তোলার জন্য। তো আমি অন্য ফোন দিয়ে ফটো তুলছিলাম, আমার মেয়ে আবার সেটাকে ভিডিও করে দিচ্ছে। দেখো, মানে এখানে যদি আমি থেকে যেতে পারতাম তাহলে খুবই ভালো হতো, কিন্তু এত টাকা নেই গো থেকে যাব। আমি বারবারই বলছিলাম সাবধান, না তাহলে পড়ে যেতে পারে। ওখান থেকে নেমে গেছি, খিদে পেয়ে গেছিলো ভীষণ, সকাল থেকে কিছু না খেয়েই বেরিয়েছি। ওর বাবার জ্বর ছিল বলে আর বাইরে গিয়ে কিছু খাওয়া হয়নি, শুধু চা খেয়েছিলাম। তো
তো এবার কিছু খাওয়ার জন্য আমরা বেরিয়ে গেছি। আর এখানে দেখো ঘোড়াগুলো সবাই চড়ছে, কিন্তু আমরা চড়িনি, কারণ প্রত্যেকবার এসে এই ঘোড়া চড়ে বেকার ভালো লাগে না। আমার মেয়েও বায়না করেনি, ও তো সমুদ্র দেখলেই আনন্দ। আমার মেয়ে আমার মতনই, সমুদ্র পেলেই আনন্দ, আর কিচ্ছু লাগবে না। চলে এসেছিলাম একটা দোকানে এ দেখো ফটোগুলো তুলেছি, আমার হাতে আছে, আমি তোমাদের পরে দেখাচ্ছি। অনেক দোকান আছে, ভাবছি কোন দোকানে ঢুকবো। খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা বেরিয়ে যাচ্ছি ওখান থেকে, কারণ অনেকটা বেলা হয়ে গেছে আমাদের এসে ঘুরতে ফিরতে। তোমাদের একটা জিনিস দেখাই, এরপর দোকান তো আছেই, দোকান তো মানে দীঘায় গেলেই তোমরা যে স্পটেই যাবে সেখানেই দেখতে পারবে দোকান, কিন্তু দেখা যাবে মোহনাতে মাছ। দেখো কত রকম মাছ। তোমরা কারা কারা শুটকি মাছ খাও আমি জানি না, কিন্তু এখানে শুটকি মাছ ভীষণ বিক্রি হয়, মানে সব রকম মাছেরই শুটকি মাছ এখানে বিক্রি হয়। কত বড় বড় চিংড়িগুলো দেখো, বাজারে আমরাও দেখি, বাট এখানে ধরে এনেছে তো, মানে জ্যান্ত প্রায় বলতে গেলে, তো এখানে দেখতে আরও বেশি ভালো লাগছে। ইলিশ মাছ, আমি ইলিশ মাছ চিংড়ি মাছ ভীষণ ভালোবাসি, কে কে ভালোবাসো আমাকে জানিও। পমফ্রেট মাছ, কাঁকড়া জানো তো আমি ভালোবাসি, কিন্তু আমি রান্না করতে পারি না, কোনোদিনও করিনি, আর পারি না আমি কাঁকড়াটা ঠিক রান্না করতে। দেখো কাঁকড়াগুলো কত বড়, প্রচুর মাছের, মানে প্রচুর মাছ নিয়ে বসছে। আমরা এত বেলায় গিয়েও যে মাছ দেখতে পারবো এটা ভাবতে পারিনি, কারণ আমরা অনেকটা বেলাতে গিয়েছিলাম। তো তারপরে আমরা ফিরে আসছি, আর ওখানে আর থাকিনি, দুপুর হয়ে গেছিলো অনেকটা। বাড়িতে এসে স্নান খাওয়া দাওয়া করে শুতে হবে। ওর বাবারও শরীরটা আবার খারাপ লাগছে, ওষুধ খেয়ে বেরিয়েছিল, আর বাড়িতে গিয়ে খেয়ে দিয়ে ওষুধ খেতে হবে।